তুললাম, এই দেখো জাস্ট বেশ ভালো কিন্তু এর রেসপন্স। 70 মিটার মতো তো চলেই এসি, এতটা রেঞ্জ দিচ্ছে এই ব্লুটুথ। এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার, 5 রকম কিন্তু এর মধ্যে সাউন্ড মোড রয়েছে। All right, no problem. Welcome, this is your the Bengal Rider. What's up? No tension, no chap being বাঙালি। তো তুমি যখন একটা সাইকেল কেনো সেটা 4 থেকে 40,000 হতে পারে, সেটা যে কোনো রেঞ্জের হতে পারে, কিন্তু তোমার সাইকেল তোমার কাছে সব থেকে বেশি প্রিয়। তুমি এই সাইকেলটাকে চুরির হাত থেকে কিন্তু অনেক রকম প্রোটেকশন নিয়ে রাখো। তুমি অনেক সময় এরকম লক ইউজ করে থাকো, বা অনেক সময় এরকম শেকলের মতো লকও ইউজ করে থাকো, অথবা অনেকে এরকম ডিস্ক ব্রেকের মধ্যেও এরকম লক ইউজ করে থাকে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ডিজিটাল লক, যে লকটা রিমোট কন্ট্রোলের সাহায্যে অপারেট করা হবে। আর এর যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জটাও কিন্তু অত্যন্ত কম এবং অ্যাফোর্ডেবল। অবশ্যই যে কোনো সাইকেলে, সেটা একটা ইলেকট্রিক সাইকেল হতে পারে, সেটা একটা গিয়ার সাইকেল হতে পারে, সেটা একটা নর্মাল সাইকেলই হোক না কেন, সে সমস্ত রকম সাইকেলে এই লকটা কিন্তু ইনস্টল করা যাবে। এই লকটার কি কি স্পেসিফিকেশন আছে, সে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। এটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তাহলে চলো এই লকটার আজকে আমরা ফুল একটা রিভিউ করব। তো এই যে বক্সটা রয়েছে, এই বক্সটার আজকে আমরা আনবক্সিং করব। তো এখানে উপরে দেখতে পাচ্ছ তো স্ট্যারাস নামে কোনো একটি কোম্পানির একটা সিকিউরিটি অ্যালার্ম লক। তো এটাকে ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটা ছোট্ট এরকম বক্স মতো পেয়ে যাই। তো এটাকে আপাতত ফেলে দিচ্ছি। তো এটার ওপেন করার সাথে সাথে আমরা একটা মেন ইউনিট যেটা রয়েছে সেটা আমরা পেয়ে যাই। তো মেন ইউনিটটা উপর দিকে আমি যদি দেখি, তাহলে এখানে দেখবো ওয়্যারলেস বলে একটা কিছু লেখা রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার সাইকেলের সিট পোস্টে লেগে যাবে। আর তার সাথে সাথে এখানে আমরা নাটের অপশান দেখতে পারি। নিচের দিকে যদি দেখি তাহলে আমি দেখবো এখানে একটা স্পিকারের অপশান রয়েছে। আর তার নিচে এখানে একটা এরকম ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে, যেটাকে এরকম করে একটা ব্যাটারি এর মধ্যে লাগাতে হবে। তো ব্যাটারিটা কি করে লাগাতে হবে সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে দেখি এর ভেতরে আর কি কি রয়েছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিমোট। তো এই যে রিমোটটা দেখতে পাচ্ছি এখানে লাল এবং এখানে একটা গ্রে কালারের মতো কিছু রয়েছে। তো লালটা হচ্ছে লক আর গ্রে কালারটা হচ্ছে আনলক। আর এখানে আমরা একটা ছোট্ট এলইডি দেখতে পাই। আর তার সাথে সাথে এর যে প্লাস্টিকের কোয়ালিটির কথা যদি আমি বলি, প্লাস্টিকের কোয়ালিটিও কিন্তু এটা খুব খারাপ না, মোটামুটি বেশ ভালোই কিন্তু এর প্লাস্টিকের কোয়ালিটি। তারপরে যদি আমি দেখি তাহলে আমি দেখবো এখানে বেশ কিছু এরকম স্ক্রু, এরকম নাট আমি পেয়ে যাচ্ছি। এগুলো অ্যালার্মটাকে সেট করার জন্য লাগবে। তার সাথে সাথে আমি এরকম একটা ছোট্ট চাবি রিং কিন্তু আমি এর সঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে চলো এবার সবার প্রথমে আমরা কি করব, আমরা এই অ্যালার্মটাকে আগে সেট করে নেব। তো এখানে এই যে মেন ইউনিটটা রয়েছে, এর যে ব্যাটারি কম্পার্টমেন্টটা রয়েছে, তো এটাকে আমি ওপেন করে নেব। আর ওপেন করার সাথে সাথে আমি দেখব এরকম একটা এই যে এরকম একটা জিনিস আমরা দেখতে পাই। তো এর সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি লাগবে। তো এরকম টাইপের যে ব্যাটারিগুলো হয়, এগুলো মার্কেটে 20 থেকে 25 টাকার মধ্যে তুমি অলরেডি পেয়ে যাবে। তো এটাকে তোমার ঠিক এরকম প্লাস মাইনাস করে তোমাকে ঠিকঠাক করে এটাকে লাগাতে হবে। এটাকে লাগিয়ে দিয়ে ঠিক এইরকমভাবে লাগিয়ে দিতে হবে। আর লাগিয়ে দেওয়ার পরে তোমাকে এটা এরকম করে ঠিকঠাক করে ঢুকিয়ে দিতে হবে। তো এর ভেতরে জাস্ট এরকম করে ইনসার্ট করে দিয়ে তো তোমাকে কিন্তু কম্পার্টমেন্টটা এরকম করে লক করে দিতে হবে। তো এখানে যে অ্যারো চিহ্নটা আছে সেই দিকে কিন্তু তোমাকে এরকম করে অফ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ব্যাটারি কম্পার্টমেন্টটাই দেখো এরকম করে ঠেললে এরকম করে খুলে যাবে। আর এরকম করে যদি আমি চাপি তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের যে মেন ইউনিট এটা কিন্তু তৈরি। এরপরে আমাদের রিমোটটাকে দেখতে হবে। তো এবার আসছে আমাদের রিমোট ইউনিটটা। তো এখানে যদি আমি এই মুহূর্তে প্রেস করি, তো এই রিমোট ইউনিটটা একদম কাজ করছে না। তার কারণ হচ্ছে এর মধ্যে ব্যাটারি নেই। তো এর মধ্যে এইরকম একটা ছোট্ট ব্যাটারি লাগে। এই ব্যাটারিটা হচ্ছে 23 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা ঠিক এইখানে ভেতরে চলে যাবে। তো এইটা করার জন্য তোমাকে কি করতে হবে, এই দুটো যে স্ক্রু রয়েছে, এই দুটো স্ক্রুকে তোমার ওপেন করতে হবে এবং তাহলে এই যে পুরো কম্পার্টমেন্টটা আছে এটা খুলে আসবে এবং এরপরে এটাকে তোমাকে ইনস্টল করতে হবে। অনেক সময় কি হয়, অনেক সময় রিমোটের সাথে ব্যাটারি চলে আসে, এই রিমোটের সাথে কিন্তু ব্যাটারি আসে না। তো এই স্ক্রু দুটোকে দেখো আমি কিন্তু অলরেডি খুলে নিয়েছি। আর স্ক্রু দুটো খুলে নেওয়ার পরে ঠিক এইরকমভাবে আমাদের যে ব্যাটারির মেন সার্কিটটা আসে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো এটাকে অ্যাকচুয়ালি আমাদের এরকম করে খুলতে হবে। এরকম করে সোজা করে খুললে আমাদের ব্যাটারি কম্পার্টমেন্ট আমরা দেখতে পাবো। তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্কিটটা রয়েছে আর এখানে এই যে ব্যাটারি কম্পার্টমেন্টটা রয়েছে সেটা রয়েছে। তো এটাকে আমরা এই যে ব্যাটারিটাকে রয়েছে, এই ব্যাটারিটাকে আমরা এর মধ্যে এরকম করে ইনসার্ট করে দেবো। আর তারপরে আমরা এটাকে এরকম করে জাস্ট লাগিয়ে দেবো। তো আমাদের এই যে ডিভাইসটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট একদম পুরোপুরি তৈরি। আর এটাকে এবার আমরা একটুখানি টেস্ট করবো। তো সবার প্রথমে এই যে লাল বাটনটা রয়েছে এটাকে আমি একটুখানি চেপে দেবো। আর এই একটা দেখলে শূন্যে বিপ সাউন্ডের সাথে এটা কিন্তু জাস্ট লক হয়ে গেল। আর এরপরে আমি যদি এর মধ্যে এরকম করে ভাইব্রেট করি, এই যে যদি ভাইব্রেট করি, সাউন্ড শুনতে পাচ্ছ যে কতটা ভালো রকম কিন্তু এর মধ্যে সাউন্ড রয়েছে। আর এটা ডিফারেন্ট সাউন্ড কিন্তু এটা করছে। তো তারপরে আমি যদি এই যে গ্রে বাটনটা রয়েছে এটাকে যদি চেপে দিই আমি, দেখো দুটো বিপ সাউন্ডের সাথে এটা কিন্তু অফ হয়ে গেল। তো এর যে মেকানিজম, তো এটা কিন্তু ঠিক এইভাবে কাজ করে। এবার আমরা এটা সাইকেলে লাগিয়ে দেখবো যে এটা কতটা সেন্সিটিভভাবে কাজ করে। তো এইবার এই যে লকটা, এই লকটাকে আমরা এই সিট পোস্টের তলায় লাগাবো। তো অলরেডি এটাকে আমরা এরকম করে খুলে নেব পুরোটা।
তো এটাকে অলরেডি খুলে নেওয়ার পরে আমরা জাস্ট এরকম করে এটাকে ইনসার্ট করব। দেখো জাস্ট নর্মাল এরকমভাবে আমি ইনসার্ট করলাম, সিটের তলায় আমি রাখছি। এরকম সিটের তলায় রাখার কিন্তু একটা এখানে সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমার যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেশি প্রোটেক্টেড থাকবে। তবে বৃষ্টির ব্যাপারে বা জলের ব্যাপারে কি আছে সেই ঘটনাটা তো আমি পরে বলবো। তো এটাকে আমি এরকম করে লাগিয়ে দিলাম। তো এখানে এটা এতটাই টাইট হয়েছে, আমার মনে হয় না যে এটাকে আর নাট দিয়ে লাগানো দরকার রয়েছে, বেশ ভালো রকমভাবে টাইট হয়েছে। তো আমার মনে হয় না যে এখানে এরা যে এক্সট্রা এই যে নাটটা দিয়েছে এই নাটটা লাগানোর কোনো প্রয়োজন আছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিই যে এই নাটটা কী করে লাগাতে হবে। তো সবার আগে এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু এখানে দেখো এরকম খাঁচ কাটা মতো রয়েছে। তো এই খাঁচ কাটার মধ্যে এটা জাস্ট এরকম করে লেগে যাবে, একদম পুরোপুরি এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখো সেট হয়ে গেছে। আর এই পাশ থেকে আমাকে জাস্ট এই নাটটা নিয়ে এখানে এরকম করে জাস্ট টাইট করে দিলেই এটা জাস্ট আটকে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তো সেক্ষেত্রে তোমার যদি সিট পোস্টের নিচে তুমি যদি দেখো যে এই অ্যালার্মটা পুরোপুরি টাইট রয়েছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই নাটটা না লাগালেও চলবে। তো সুতরাং তুমি এটাকে লাগাতেও পারো, নাও লাগাতে পারো। যেমন আমার কেসে এখানে কিন্তু এটা লাগানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই। তো সুতরাং আমার এই যে টোটাল যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। আর এইবার আমরা দেখব যে এটা কতটা রেসপন্স করে। যদি কেউ এটাকে নিতে আসে, যদি এটা চুরি হতে যায়, তাহলে এটা ঠিক কতটা রেসপন্স করে সেটাই এবার আমরা দেখব। তো এবার আমরা আমাদের এই যে ডিজিটাল লকটা রয়েছে এটাকে আমরা পুরোপুরি লক করব। তো আমি এই যে লাল বাটনটা আছে এটা চেপে দিলাম, আর একটা বিপ সাউন্ডের সাথে এইটা কিন্তু লক হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি কি করতে চাই, যদি আমি সাইকেলটাকে এবার একটুখানি ধরি, জাস্ট সাইকেলটা আমি এখনও পর্যন্ত তুললাম, এই দেখো জাস্ট বেশ ভালো কিন্তু এর রেসপন্স। আর এটা মোটামুটি দেখো এরকম করে বাজতেই থাকছে। ডিফারেন্ট সাউন্ড মোড কিন্তু এর মধ্যে হচ্ছে। আপাতত 3টে আমি শুনতে পাচ্ছি, আর 4টে, 5টা, 5 রকম কিন্তু এর মধ্যে সাউন্ড মোড রয়েছে। আর এই যে সাউন্ডটা সেটা কিন্তু 20 সেকেন্ড ধরে বাজতে থাকবে। একটা হাই ডেসিবেলের সাউন্ড, কোম্পানি যেটা ক্লেম করছে এটা কিন্তু 115 ডেসিবেলের উপরে এইখানে সাউন্ড কিন্তু প্রডিউস করে। তো আমি এবার একটা জিনিস চেক করতে চাইছি, সেটা হচ্ছে এই যে রিমোটটা রয়েছে এই রিমোটটা অ্যাকচুয়ালি কতটা দূর থেকে কাজ করে, এর রেঞ্জ কতটা সেটা চলো একটুখানি দেখা যাক। তো আমি আপাতত এতটা এখান থেকে, তো এতটা মতো দূরে রয়েছি, সাইকেলটা একটুখানি, হ্যাঁ, তো আমি এতটা মতো দূরে রয়েছি। তো দেখি এখান থেকে কাজ করে কি না। এখান থেকে কিন্তু কাজ করলো। আমি মোটামুটি 20 মিটার মতো দূরে মতো রয়েছি। তো আমরা আরেকটু দূরে যাই। তো আমরা কিন্তু এখন আরও অনেকটা দূরে এসেছি। তো আবার দেখি, মানে প্রায় ভাই এখনও পর্যন্ত মোটামুটি 30 থেকে 40 মিটার মতো দূরত্ব তো আমরা চলেই এসেছি, এখনও পর্যন্ত এটা কাজ করছে। আরেকটু, এটা মোটামুটি এখনও কাজ করছে। মানে আমি এইখানটায় দাঁড়িয়ে আছি আর সাইকেলটা দেখতে পাচ্ছ অতটা দূরে রয়েছে, আর এইখান থেকে রিমোট এখনও কাজ করছে। আমি যা সাউন্ড শুনতে পাচ্ছি, যে বিপের সাউন্ড শুনতে পাচ্ছি। আরও একটু দূরে যাই, মানে এবার দেখতে পাচ্ছ যে কতটা দূরে কিন্তু সাইকেলটা রয়েছে। ভাই এ তো অস্বাভাবিক কাণ্ড। মানে আমি কতটা চলে এসেছি, প্রায় 70 মিটার মতো তো চলেই এসেছি। এতটা রেঞ্জ দিচ্ছে এই ব্লুটুথ। এবার দেখি, আরে ভাই এখনো কাজ করে যাচ্ছে এটা। মানে এইবার দেখো সাইকেলটা জাস্ট কতটা দূরে রয়েছে, একবার দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে না, না দেখো সাইকেলটা মানে এতটা দূরে রয়েছে। এবার দেখি, না এইবার আর কাজ করছে না। এটা মোটামুটি আই থিঙ্ক কতটা হবে এই যে ডিস্টেন্সটা, তো মোটামুটি ধরো এটা প্রায় ওই 70-80 মিটার পর্যন্ত কিন্তু আরাম করে এটা রিমোটটা নিয়ে নিল। তো এই রিমোটের যে ডিস্টেন্স সেটা কিন্তু বেশ অনেকটাই, বেশ ভালো দূর পর্যন্ত কিন্তু এটা কভার করলো। আর এই যে সাউন্ডটা সেটাও কিন্তু বেশ ভালো। তবে তুমি যখন এই রেঞ্জের বাইরে চলে যাবে, তো আর তারপরে তুমি যখন রেঞ্জের ভেতরে ঢুকবে তখন তোমার কানেক্ট করতে কিন্তু একটুখানি সময়ও নেবে। এটা সম্ভবত ব্লুটুথ টেকনোলজিতে এটা কাজ হয়। তো শুভ একবার ট্রাই করবে। তো আমি এই যে লকটা রয়েছে এটা দিয়ে লক করে দিচ্ছি। হ্যাঁ, তো একবার ট্রাই কর দেখ। ও কিন্তু নর্মালভাবে, আরে দেখো জাস্ট ধরতে না ধরতে ও কিন্তু সাউন্ড দিতে শুরু করেছে। সাউন্ড কীরকম? তো এবার আসি এই যে অ্যালার্মটা রয়েছে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে। তো দেখো এর যে প্রাইস রেঞ্জ সেটা হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি এই প্রাইস রেঞ্জের মধ্যে তুমি কিন্তু একটা ওয়্যারলেস অ্যালার্ম লক পেয়ে যাচ্ছ।
আর কোম্পানি কিন্তু ক্লেম করছে এটা একটা ওয়াটারপ্রুফ অ্যালার্ম লক। তো কোম্পানি যেটা বলছে যে সেটা হচ্ছে তুমি যদি এই অ্যালার্মটাকে সম্পূর্ণভাবে এরম করে জলের মধ্যে না ডুবিয়ে দাও তাহলে কিন্তু এটা কিন্তু সার্ভাইভ করে যাবে। তো অল্প অল্প বৃষ্টিতে এটা কিন্তু বেশ দিব্যি সার্ভাইভ করে যাবে। আর তাছাড়া তুমি যখন এটাকে সিট পোস্টের তলায় লাগাচ্ছ তখন কিন্তু এটা বৃষ্টির সাথে সাথে বেশ ভালোভাবে কিন্তু এটা সার্ভাইভ করে যাবে। এটার যে রেসপন্স টাইম সেটাও কিন্তু দারুণ রকম। তুমি জাস্ট এটাকে টাচ করবে আর এটা কিন্তু বেজে উঠবে, এটাও কিন্তু একটা বেশ ভালো জিনিস। আর এটা যে ডিস্টেন্স কভার করে সেটা তো তোমাদের দেখালাম, প্রায় 70 থেকে 80 মিটার মতো কিন্তু এর ডিস্টেন্স কভার করে নেয়। তো এইটাও কিন্তু এই প্রাইস পয়েন্টের হিসাবে বেশ ভালো জিনিস। তো এবার আসি এর ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে। তো দেখো এই যে অ্যালার্ম লকটা রয়েছে এটা কিন্তু রিচার্জেবল নয়, এর মধ্যে ব্যাটারি দিতে হয় এবং তারপরে এটা কাজ করে। তো সুতরাং তোমার রিমোটেও একটা ব্যাটারি লাগে এবং তার সাথে সাথে এখানে যে ব্যাটারি রয়েছে অর্থাৎ মেন ইউনিটে যে ব্যাটারি রয়েছে সেটাও কিন্তু একটা লাগে। এবং তার সাথে সাথে এটাকে যদি কেউ টাচ করে তাহলে সেটা 20 সেকেন্ড ধরে এটা কিন্তু বাজতে থাকবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। আবার তারপরে যদি কেউ টাচ করে আবার এটা কাজ করতে থাকবে। তবে এটা কন্টিনিউ যদি মুভমেন্ট হতে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউ কাজ করতে থাকবে। এই মেন ইউনিটের যে ব্যাটারি সেটা তোমাকে 20 থেকে 22 দিন অন্তর অন্তর কোথাও চেঞ্জ করতে হতে পারে। তো এই রিমোটের ব্যাটারি আর এই যে ইউনিটের ব্যাটারি এই দুটোই কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। তবে এর যে বাইং লিঙ্ক সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দেবো না, কারণ অনেক রকম প্রবলেম হয়ে যায়। তো এর থেকে বরঞ্চ যারা কিনতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে তারা মেসেজ করে দিও, আমি তোমাদেরকে সেই বাইং লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।